নমস্কার, আমি পূজা। পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠেই আমি একটু বাসনগুলো মেজে আর তারপরে জামা কাপড়গুলো অল্প ছিল সেগুলো কেচে চলে এলাম ছাদে। ছাদে এসেই তো দেখতে পেলেন একটু গাছগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম। আর একটু আমার লেবু পাতা বেশ সুন্দর সুন্দর কচি কচি পাতা হয়েছে, একটু একটা পাতা ছিঁড়ে গন্ধ শুকে নিলাম। বেশ ভালো লাগে এই লেবু পাতার গন্ধ। আজ বৃহস্পতিবার, আজ নিরামিষ টুকটাক অল্প রান্না করব, কারণ কারোরই শরীর তেমন ভালো নেই, খেতে কারোরই ভালো লাগছে না, সমস্ত খাবার দাবার থেকে যাচ্ছে। তাই জন্য ভেবেছি আজকে অল্প করে রান্না করব। আর সেই জন্যই একটু বিছানার চাদর আর এই অতনুর অফিসের জামাগুলো ছিল, ভাবলাম একটু কেচে নিই। সকাল সকাল কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না হলে মাঝে মাঝে তো বৃষ্টি আসছে। এরপর দেখুন আমি নিচে চলে এলাম। সকালে গ্যাস পরিষ্কার করে তো ভাতটা আগে আমি চাপিয়ে দিই, কারণ ভাতটা হয়ে গেলে সমস্ত তরকারিগুলো দুটো গ্যাসে করতে টাইম লাগে না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে অতনু বললো যে ওর শরীরটা আজকেও ভালো লাগছে না, তো তাই বললো যে আজকে আর অফিস যাবো না। এরপর আমি এই যে ছেলের খাবার রেডি করছি, আর অতনুকে একটু গরম দুধ আর একটু ওই দুধের মধ্যে একটু ঘি আর গোলমরিচ দিয়ে ওকে আজকে দিয়ে দেবো। সর্দিতে এই ঘি আর গোলমরিচ দিয়ে দুধটা খেলে তাড়াতাড়ি সর্দি কাশিটা কমে যায়। আর মুখে যদি একটু ঠান্ডা লেগে যে ঘাটা হয় সেটাও কমে যায় এই ঘি আর গোলমরিচ দিয়ে গরম গরম করে খেলে। তো তাই ওকে একটু সকাল সকাল করে দিচ্ছি, যাতে যে ওর তো বিশাল বিশাল ঠান্ডা লেগে গেছে, রাতে ঘুমোতে পারছে না, আর সেই সাথে জ্বর। তো এই দুধটা খেলে ওর একটু আরাম লাগবে। এরপর ছেলেকে স্কুলে দিয়ে এসে ভাত তো অলরেডি হয়ে গেছে, আর প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ একটু পটল সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এইটাই হবে আজকের রান্না। আর একটু ডাল বাটা করে রেখেছি, ওটা খালি গরম গরম খাওয়ার আগে ভেজে নেবো। তাই ভাবলাম আজকে একটু এক্সট্রা কাজগুলো করে নিই। অনেক দিন ধরেই ভাবছি যে গাছগুলোকে একটু টবের মাটিগুলো একটু ঠিকঠাক করে বসাবো। এই বর্ষাকাল তো, এই সময় যা গাছ বসাবো বৃষ্টির জলে সমস্ত গাছগুলি ভালোভাবে ধরে যায়। তো তাই এখানে দেখুন আমি এতদিন ধরে যে সবজি পচিয়ে রেখেছিলাম, সবজি জমানো ছিল, সবজি, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, সমস্ত কিছু আমি ফেলতাম না, আমি বালতিতে জড়ো করে রাখতাম। সেইগুলো দিয়েই আজকে, আর এই যে দেখুন আমার যে এখানে কারি পাতা গাছটা খুব বড় হয়ে গেছিলো, আর শিকড়গুলো বেরিয়ে যাচ্ছিলো, তাই জন্য একটা নতুন বড় বালতি, এটা একটু ফেটে গেছিলো বালতিটা, তো তার জন্য এই বড় বালতিটায় বসিয়েছি। আর এইখানে দেখুন সমস্ত টবের মাটিগুলোকে আমি ঠিকঠাক করে রেখেছি, খালি নতুন গাছ এনে বসাবো। আর ওই পুরনো ওটা হচ্ছে গোলাপ গাছ, গোলাপ গাছের ডালটা জাস্ট রেখেছি, যে আবার শীতের আগে শুরুতে নতুন পাতা বেরোবে। পর আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, অল্প সর্ষের তেল, ডুবো তেলে আমি ভাজবো না। আর নিয়েছি এখানে কাঁচা বাদাম বাটা আর হচ্ছে তিল বাটা, একসাথে একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে আমি বেটেছি। রসুনটা দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে, আর গরম ভাতে এই এই বড়াটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমি ওই জন্য একটু সর্দি কাশি হলে বা যখন কিছু খেতে ভালো লাগে না, আমি মাঝে মাঝেই এই বড়াটা করি, আর অতনুরও বেশ ভালো লাগে খেতে।
দেখুন প্রথম যে সর্ষের তেলটা দিয়েছিলাম সেটাতেই সব বড়াগুলো টেনে নিয়েছে। আর এরপর আমি আরেক পিঠ উল্টে দিলাম, দিয়ে আর ওপর থেকে অল্প করে সর্ষের তেল ছড়িয়ে দেবো। বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। এই বড়াটা বেশ মুচমুচে হয়, খেতেও ভালো লাগে, অল্প তেলেই রান্না করলে ভালো লাগে। আপনারা পারলে বাড়িতে একবার করে দেখবেন। এই তিল আর কাঁচা বাদাম, যদি তিল না থাকে শুধু কাঁচা বাদামই একটু কাঁচা লঙ্কা আর অল্প 2 কোয়া রসুন দিয়ে আপনারা একবার বাড়িতে বেটে খেয়ে দেখবেন, পোস্তর বড়াকেও হার মানাবে। এত সুন্দর টেস্ট লাগে, কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা পোস্তর বড়া নয়। দেখুন দু পিঠই আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপর আমি সমস্ত বড়াগুলো তুলে নিচ্ছি। এরপর আমি একটু সাদা তেল দেবো। সাদা তেলে একটু মটর ডাল বেটে রেখেছি, মটর ডাল, একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। আজকে যেহেতু নিরামিষ, তো তার জন্য শুধু মটর ডালের বড়া করছি। আর আমার মা মাঝে মাঝে একটু পেঁয়াজ দেয়, মাঝে মাঝে যদি চিংড়ি মাছ বাড়িতে থাকে সেটা দিয়েও আপনারা মটর ডালের বড়া করতে পারেন। আর আমি একটু আজকে বড় বড় করছি, ধোকার মতো লাগবে। একটা বিয়েবাড়িতে দেখেছিলাম, ধোকা তো আমরা সাধারণত চৌকোই দেখি, কিন্তু না, একটা বিয়েবাড়িতে দেখেছিলাম ধোকাটা ত্রিকোণাকার। তো সেই থেকেই আমি একটু চামচের সাহায্যেই একটু ডিম্বাকৃতি করছি। খেতে তো বেশ ভালো লেগেছিলো, এই বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিলো। এরপর আমি একটা ডিশে একটু কাঁচা পাকা লঙ্কা, একটু লাল লঙ্কা, সবুজ লঙ্কা, দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে, একটু নুন দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে মেখে, আর একটু পটল ভাতে আর আলু ভাতে যেটা দিয়েছিলাম সেটা একটু মেখে নিচ্ছি। একটু আলু আর পটল, শুধু আলু ভাতে আমার ভালো লাগে না, আর তাছাড়া সুগারের ভয় তো আছেই, তার জন্য বেশি আলু খাওয়া ভালো নয়। তার জন্যে আমি একটু আলুর সাথে পটলও দিয়ে দিয়েছিলাম। আর এই পটল ভাতে তো বেশ ভালোই লাগে। কিন্তু আমার ঠাকুমা মাঝে মাঝে কুমড়ো ভাতেও দিত, কিন্তু অত তো খায় না আমার হাজবেন্ড, তো তার জন্যই আমি একটু আলু, পটল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। এই গরম ভাতে এই কাঁচা সর্ষে তেল দিয়ে মাখা আলু ভাতে বেশ অন্যরকম একটা স্বাদ লাগে। দেখুন মটর ডালের বড়াগুলো লাল লাল হয়ে গেছিল, আমি সেগুলো লাল লাল করে দু পিঠ ভেজে তুলে নিলাম। এরপর আমি আর এক খোলা চাপিয়ে দিচ্ছি। একটু বেশি করে করছি, আমার বাবাও তো খেতে ভালোবাসে, ভাবলাম যে একটু ওই বাড়ি পাঠিয়ে দেবো। দেখুন আমার আলু ভাতে মাখা কমপ্লিট। আমি আলু ভাতেটা দুভাগে ভাগ করে নিয়েছি, একটা আমার হাজবেন্ডের, একটা আমার। আর এরপর বাকি যে বড়াগুলো ছিল আমি এক পিঠ করে উল্টে দিচ্ছি। এরপর আমার হাজবেন্ডের জন্য ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটু ভাত, একটু আলু ভাতে আর মটর ডালের বড়া, আর এদিকে বাদাম দিয়ে যে তিলটা বেটে বড়া করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু সামনে একটু প্রথম পাতে ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডা লেগেছে আর সে তো বেচারা কিছুই খেতে পাচ্ছে না, আর এই সর্দি কাশিতে তো বেশি খাওয়াও যায় না, তাই আজকে অল্প পরিমাণে ভাত করেছি। ওকে অল্প করেই ভাত দিয়েছি, কিছু খাওয়ার আগেই বলছে আমাকে বেশি দেবে না, মানে খাচ্ছেই না, অল্প করে খাচ্ছে, তাই জন্য একটু অল্প করে ভাত দিলাম। আর শেষ পাতে একটু আমটা খেতে ভালোই লাগছে, আর একটু ঘিটা যদি ওর মুখে ভালো লাগে একটু কাঁচা লঙ্কা দিয়ে খাবে, তার জন্যই দিয়ে দিয়েছি।
এরপর তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা একটা বেশ ভালো ঘুম দিয়েছিলাম তিনজনে মিলে। ঘুম থেকে উঠেই দেখুন আমার ছেলের মুখে হাসি। হ্যাঁ দিদির বাড়ি যাবে না? ওয়েট করছে। দিদার সাথে দাদার সাথে খেলবে না? তুমি দাদাকে ভুলে গেছো? কেন দাদাই বকছে? যোগু দাদাকে দেখে এসো। আবার তো আনতে যেতে হবে যোগু দাদা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুধবার সোমবার হবে, সোমবার নিয়ে আসবো। চলো চলো আগে ওটা কেন একা একা খাবে? কুটি 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 পাপ্পা কুটি 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 পাপ্পা। এরপর ছেলেকে একটু দুধ খাইয়ে ভাবছি একটু বাবার কাছে দিয়ে আসবো, ও একটু ঘুরে আসবে। বেশ কদিন হলো ওকে একটু দাদুর বাড়ি পাঠাইনি, একটু পড়াশোনার সামনে একটু পরীক্ষা, তাই একটু ওকে রোজ বই নিয়ে বসছিলাম। তাই আজকে ভাবলাম যে অতনু যখন বাড়িতে আছে ওকে একটু বললাম যে যাও একটু বাবার কাছে দিয়ে এসো, একটু খেলবে দাদার সাথেও। আর এই যে দেখুন আবার বলছে যে আজকে কি আমার পরীক্ষা? আমি বলছি না, আজকে পরীক্ষা না, কিন্তু পরের সপ্তাহে পরীক্ষা। তো ওই জন্য আবার আমাকে সব জিজ্ঞাসা করে নেয় কবে কি ওর পরীক্ষা আছে, কবে স্কুলে যেতে হবে। তো তার জন্য বলি যাও আজকে দাদার কাছে একটু ঘুরে এসো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।